মাজরা ডোরা কাটি দিছে। মাজরা ডোরা? হ্যাঁ, এই কোম্পানি ঔষধ ভালো নয়। এটা 2 নম্বর তো ভুট্টা সারা লেগাইলে হইবে। ভুট্টা হইবে এখন আল্লাহর হুকুমে গাড়ি। ও কত কান খাইছি রে বকরি তোমার। ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা কথা হচ্ছে যে এই যে ভুট্টার চারাগুলো এভাবে নড়াই নড়াই গাঁথতেছে খোলাগুলো, যে ভুট্টার জায়গাগুলো যেগুলো পোকা কাটছে এবং ভুট্টার যে জায়গাগুলোতে অনেক ভুট্টা গাজায়নি, তো সেই ভুট্টা ফাঁকা জায়গাগুলোতে এইভাবে ভুট্টার চারাগুলো অন্য জায়গায় কিন্তু এগুলো পাতায় রাখছিল। মূলত এগুলো চারাগুলো অন্য জায়গায় একবারে আলাদা জায়গায় তুলে রাখছিল, পাতায় রাখছিল। সেই চারাগুলো গজাইছে, সেই চারাগুলো এইভাবে যে ফাঁকা স্থানগুলো যে পোকা কাটছে বা অনেক চারা বীজ গজায়নি, তো সেই জায়গাগুলোতে এইভাবে ভুট্টার চারাগুলো দেখেন লাগাইতেছে। তো মূলত কথা হচ্ছে যে এই চারাগুলো আসলে কি ভুট্টা হবে? তো বন্ধুরা মূল কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ভুট্টা ঠিকই হবে, মানে এই ভুট্টাগুলোর মতোই হবে, কিন্তু এই গাছগুলোকে আপনাকে এক্সট্রা একটু মানে পরিচর্যা বেশি করতে হবে। কারণ এই গাছগুলো কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় শিকড়গুলো বসাতে একটু সময় লাগবে এবং এই গাছগুলো একটু লাল হবে। কারণ এই গাছের যে শিকড়গুলো আপনারা দেখতেছেন যে এক জায়গায় কিন্তু মানে মাটি চাপা দেওয়ার কারণে এক জায়গায় শিকড়গুলো এক জায়গায় মানে পলট খেয়ে আছে। এগুলো চারদিকে সরে যেতে একটু সময় লাগবে এবং গাছগুলো ভালো হতে একটু সময় লাগবে। কারণ এই গাছগুলোতে সার পানি আপনারা যখন দিবেন, এই যে আগে যেই চারাগুলো ডাইরেক্ট মানে ভুট্টার বীজ থেকে হয়েছে সেই চারাগুলো কিন্তু শিকড় দ্রুত দৌড়াচ্ছে চারদিকে, কিন্তু এই চারাটা যেই চারাটা লাগাচ্ছে এই চারাটার কিন্তু মানে শিকড়গুলো তো মানে চারদিকে দৌড়াতে একটু সময় লাগবে। কারণ সব শিকড় মানে এর পলট খেয়ে আছে, কারণ এক জায়গায়। তো এই গাছগুলোকে আপনারা যদি মানে জমিতে যখন সার দেওয়ার সময় দেখবেন যে কোনো গাছ ছোটো বড় আছে, সেই ছোটো গাছগুলো যদি আপনারা সার একটু বেশি করে দেন বা কীটনাশক দেওয়ার সময় ওই ভিটামিন টিটামিন একটু বেশি করে দেন, দেখবেন যে এই গাছগুলো আপনার জমিতে ভুট্টার বীজ লাগানো গাছগুলোর সাথেই ভুট্টা হবে। আর তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই চারা লাগানো ভুট্টাগুলো এই যে আপনার সাবেক গাছগুলো থেকে একটু কম হবে, কারণ মুখোশ কিন্তু ঠিক হবে কিন্তু একটু ছোট ছোট হবে। কথা হচ্ছে ভুট্টা আপনার ঠিক হইবে। আর আপনারা যদি এই ফাঁকা জায়গাটা ভুট্টা না লাগান, মানে এই চারাটা না লাগান, তো আপনারা জায়গাটা কিন্তু ফাঁকা থেকে। তো অবশ্যই আপনারা ভুট্টাটা এভাবে চারা লাগিয়ে দিতে পারেন। লাগিয়ে দিলে হবে কি, আপনি যখন পানি দিবেন তখন যদি একটু সার বা কীটনাশক একটু ভিটামিন বেশি করে দেন, তাহলে এই গাছটা এই আপনার সাবেক গাছগুলোর মতোই হয়ে যায়। আপনারা পানি দেওয়ার পরে এই গাছগুলোকে আর চিহ্ন করতে পারবেন না যে কোন গাছগুলো আমরা চারা লাগাইছি এবং কোনগুলো আপনারা বীজ বুনেছি। তো মূলত আপনারা এইভাবে লাগালে হবে কি, আপনার ভুট্টাটা ঠিকই হবে কিন্তু একটু কম হবে। কারণ আপনার এটা গাছটা আপনার এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা। কারণ ভুট্টার কিন্তু গাছ একটাই হয়, আপনারা জানেন। কারণ ভুট্টার গাছ একবার পোকা কাটলে সেই গাছে কিন্তু আর নতুন করে মাথা বের হয় না। কারণ ভুট্টার যেই গাছটা আছে এই গাছটাই শেষ। আর যেহেতু আপনার গাছগুলো পোকা কেটে দিয়েছে, সেই স্থানটা ফাঁকা রাখার কোনো প্রয়োজন নেই। আপনার ফাঁকা স্থানটা এইভাবে পূরণ করে দেন, যেহেতু কম করে হলেও তো একটা ভুট্টা হবেই। তো তাই এভাবে লাগাই দিন বন্ধুরা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।